হ্যালো গাইস, ভিডিওটা না করলেই নয়, তবু আমি করছি। আজ আমি স্কুলে গিয়েছিলাম। স্কুলে দেখতে পাচ্ছ 4টে বই দিয়েছে। এই ভিডিওটার কারণগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 4টে বই দিয়েছে আমাদের, দুটো ইংরাজি, দুটো বাংলা। তো দেখো আমি প্রথমে দেখো ইংরাজি বই আছে, ইংরাজি বইটা দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় দেখো বইটা কি হারে ছিঁড়ে দিয়েছে। দেখো এই জায়গায় আশা করি মুখ্যমন্ত্রী মমতার কোনো একটা স্ট্যাম্প বা ছবি মুভি ছিল, তাই শুভেন্দু অধিকারী সরিয়ে দিয়েছে। তারা এখন দেখাচ্ছে এটা বাংলা বই। তোমরা দেখো, এই দেখো এই বইটা ছিঁড়েছে এই জায়গা থেকে। এই দেখো, তোমরা কি বুঝছো? এই বই থেকে এইভাবে 4টে বই আশা করি ছিঁড়েছে। আর অনেকজনের এইভাবে ছিঁড়তে গিয়ে, অনেকজনের বই এইভাবে ছিঁড়তে গিয়ে অনেকটা হয়ে, দেখো এই পৃষ্ঠা কতখানি আছে, দেখো দেখো এইভাবে অনেকজনের ছিঁড়তে গিয়ে অনেক কিছু হয়ে যায়। মানে বইটা প্রথমে 3টে পেজ ছিঁড়ে যায় অনেকজনের। তো ছিঁড়েছে কোনো, এই দেখো এই জায়গায় দেখো 2টো পৃষ্ঠা ছিঁড়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো ভেতরে আরেকটা 2টো পৃষ্ঠা ছিঁড়েছে এই বইটায়। এই জায়গায় 2টো পৃষ্ঠা ছিঁড়েছে। আর এই ভিডিওটা, আর তোমাদের আশা করি অনেকেরই খাতা দিইনি, তো খাতা আমাদেরও দিইনি। খাতায় মমতার অনেক ছবি আছে বলে খাতাটা দিইনি। দেখো খাতা আমি দেখাচ্ছি, আমাদেরও খাতা দিইনি। এটা আমার আগেকার খাতা, মমতার খাতা আমার কাছে আছে। এই দেখো দেখতে পাচ্ছ মমতার খাতা, মমতার খাতায় কত ছবি আঁকানো। তো মমতার খাতায় অনেক ছবি মুভি আছে, তো তার জন্য আশা করি আমি দিইনি। তো এবার আশা করি শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবি দিয়ে নতুন একটা খাতা তৈরি করবে, সেই খাতাটা দেবে। আর যাদের যাদের খাতা দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।